আপনি সবসময় চেষ্টা করবেন যে সাক্ষী প্রমাণ সময় মতো হাজির করবেন। সাক্ষী প্রমাণের অভাবে অনেক সময় দেখা যায় যে আমি আপনার কাজটা জজ সাহেবের সামনে লজ্জিত হয়ে যাই। উকিল সাহেব, আমার মামলাটা কতদিন ধরে ঘুরাইতেছেন, আপনি সাক্ষী কইছেন সাক্ষী দিছি, টাকা কইছেন টাকা দিছি, শেষ পর্যন্ত আপনার বাড়ির পর্যন্ত আইছি। উকিল সাহেব, আগামী কর্মদিবসে যেদিন কোর্ট বইব ওই দিন আমার মামলাটা শেষ করে দেন আপনি উকিল সাহেব। তো চেষ্টা করতে আসি, আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। এটা আপনাদের সাক্ষী এক তারিখে উপস্থিত হয় একজন, আর এক তারিখে দুইজন, আর এক তারিখে কেউ উপস্থিত হয় না। এইভাবে করলে তো মামলাটা ডিসমিস হবে না। সময় মতো সবাইকে উপস্থিত রাখতে হবে। সবাই সময় মতো রায়। আচ্ছা উকিল সাহেব, কন্ত দিই আপনারা উকিলরা এই যে আমার একজন ন্যায়, আমার সব কিছু সত্য, আমার পক্ষে আপনি দাঁড়াইছেন, আবার যে আমার বিপক্ষে হেতার হলো সব মিথ্যা, হেতার পক্ষে উকিল দাঁড়াইছে, মানে যে আসামি হেতার পক্ষে উকিল দাঁড়ায়, আর যে আসামির বিরুদ্ধে অভিযোগ করে হেতার পক্ষে উকিল দাঁড়ায়, মানে সত্তরে মিথ্যা বানানোর লাগে আপনারা এরকম করেন। ঘটনাটা কি? আসলে উকিল জিনিসটা কি? ওকালতিটা কিটা কি? ওকালতি কি, এটি যদি আপনি বসতেন তাহলে তো আপনি নিজেই উকিল হয়ে যেতেন মুজাম্মেল সাহেব। আচ্ছা, ওকালতি জিনিসটা কি আপনাকে আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি। আচ্ছা, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। মনে করেন আপনার দ্বারা দুজন মানুষ আসলো। হ্যাঁ, একজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বা সুন্দর করে গোসল টোসল করে সাইজে গুজে আইছে, আর একজন এমন নোংরা, গায়ে ময়লা, দেখলে বোঝা যায় 40 দিন গোসল করে নাই। আপনার কাছে আসলে আপনি বললেন যে গোসল করে আসেন, বলেন তো কে গোসল করবে? দুজনেই গোসল করবে না, দুজনই গোসল করবে না। কারণ যে লোকটা পরিষ্কার তার গোসল করার অভ্যাস আছে, সে গোসল করবে। কিন্তু যে নোংরা, ও তো গোসল করার অভ্যাস না, ও ঠিক মতো গোসল করেই না, ও করবে না। এবার বলেন তো কে গোসল করবে? তাহলে একজনে যে পরিষ্কার হেই করবে গোসল। উত্তর বলেছি। কারণ যে পরিষ্কার সে তো পরিষ্কার আছেই, তার গোসল করার কি দরকার? গোসল তো করার দরকার যে অপরিষ্কার তার। এবার কি গোসল করবে বলেন তো? একজনে যে অপরিষ্কার হ্যাঁ গোসল করবো। এবার আপনার উত্তর বলেছি। কারণ যে অপরিষ্কার ও তো গোসল করেই না, করবে কিভাবে? তাই তো। ও তো আপনার কথা শুনবে কিভাবে? আপনার কথা যদি শুনতো তাহলে তো সে গোসলই করতো, তো গোসলই করে না ঠিক মতো। এটাই তো কথাটা। এখন বলেন তো কি গোসল করবে? দুইজনেই গোসল করবে। দুইজন গোসল করবে কিভাবে? কারণ যে পরিষ্কার এ তো গোসল কইতেই আইছে, আর যে অপরিষ্কার ও তো গোসল করেই না। কি গোসল করবে? এবার কেউই করবে না। কেন করবে না? যে লোকটা পরিষ্কার, এর তো গোসল করার অভ্যাস আছে, তাকে আমি বলার সাথে সাথে আবার গোসল করবে, কোনো সমস্যা নেই। এবার বলেন তো কি গোসল করবে? কেমন বেড়া ফেরা লাগিয়ে গেল। আপনার কম তো কে গোসল করবে? গোসল যেই করুক আর যেই না করুক, এই যে আপনার একটা বেড়াতেরা লাগছে না, হ্যাঁ, এই যে আমি লাগাইলাম বেড়াতেরাটা, এটার নামে উকালতি। যখন আমি যার পক্ষে বলবো, এটারে আপনি যতই যুক্তি দেন, হ্যাঁ রে, আর আসামি বানাইতে পারবেন না। আর আমি যখন কারো বিপক্ষে বলবো, আপনি যত সাক্ষী বাক্ষী নিয়ে হাজির হন, তার আপনি নির্দোষ বানাইতে পারবেন না। তাহলে এইটা হলো ওকালতির আসল কাহিনী। এটার নামে তাহলে আমার কেসটা মনে আর সলভ হইতো না। হবে 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 টাকা ঢালতে থাকেন, নিয়মিত হাজিরা দিতে থাকেন, মাসে মাসে সাক্ষী মিক্ষী নিয়ে আসেন, তাইলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। হইবে। ও উকিল সাহেব, আমার মামলাটা। হ্যাঁ দেখবো উকিল সাহেব, আর কত ঘুরেবেন আমারে? ও উকিল সাহেব।